কোনো কারণ নাই, আমাদের লোকরা আছে, ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবে। আর যদি এনআরসি হয়। বোলপুরে তৃণমূল কংগ্রেসের ভোট সুরক্ষা সভা ঘিরে ফের চাঞ্চল্য। সভা মঞ্চে দাঁড়িয়ে দলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনুব্রত বলেন, ভয়ের কিছু নেই, আমাদের লোকেরা আছে, ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময় দলীয় হস্তক্ষেপের ইঙ্গিত, আর তাতেই সরগরম রাজনৈতিক মহল। সভায় অনুব্রত আরও বলেন, এনআরসি নিয়ে আতঙ্কের কারণ নেই। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কাউকে জেলে খাটতে হবে না। আসামে এনআরসির সময় হিন্দু মুসলিম বাদ পড়ার পরিসংখ্যান টেনে তিনি সতর্ক করেন ভোটারদের, যেন কোনো বিভ্রান্তিতে না পড়েন। কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই একই লাইন, আমাদের লোকেরা আছে, নাম তুলে দেবে। বিরোধীদের দাবি, এই কথাই প্রমাণ করে তৃণমূল সংগঠিতভাবে বিএলওদের প্রভাবিত করছে এবং ভোটার তালিকা সংশোধনের মতো স্বচ্ছ প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রশ্ন তোলেন, কিভাবে কোনো দলের লোক ভোটার লিস্টে নাম তুলতে পারে, এত আত্মবিশ্বাস আসে কোথা থেকে? তাদের দাবি, বিরোধী দলনেতা আগেই এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে অভিযোগ জানিয়েছেন। অনুব্রতের মন্তব্যে সেই আশঙ্কাকে আরও দৃঢ় করেছে। ঠিক এই সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে জমা দিয়েছেন রাজ্য জুড়ে 13,25,000 ভুয়ো ভোটারের তথ্য। 5টি লোকসভা কেন্দ্রের হার্ড কপিও দিয়েছেন তিনি মুখ্য নির্বাচনী আধিকারিককে। আর তারই আবহে অনুব্রত মণ্ডলের বক্তব্য আগুনে ঘি ঢেলেছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সব মিলিয়ে বোলপুরের সভা থেকে ছোড়া এক মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, ভোটার তালিকার স্বচ্ছতা সবকিছুকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে অনুব্রত মণ্ডলের এই বেফাঁস মন্তব্য। আপনারা আসামে জানেন 17 লক্ষ এসআরে বাদ গিয়েছিল। আমরা অনেক হিন্দু লোক আনন্দিত হয়েছিল যে মুসলমান ভাইরা বাদ যাবে। না, মাত্র 4 লক্ষ মুসলমান বাদ গিয়েছিল, তার ডিটেনশন ক্যাম্পে আছে। আর 14 লক্ষ কিন্তু হিন্দু আছে, ভুলেও ভুল করবেন না। তাই মমতা ব্যানার্জি আছে, চিন্তার কোনো কারণ নাই। যে যেখানে আছেন, যারা এখানকার বউ হয়ে এসছেন, তার মা বাবাদের নাম 2002-এ আছে, নিশ্চয়ই সেটা খোঁজ করলে পেয়ে যাবেন। ভয়ের কোনো কারণ নাই, আমাদের লোকরা আছে, ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবে। আর যদি এনআরসি হয়, সেটা মমতা ব্যানার্জি বুঝে নেবে, কাকেও জেলে থাকতে হবে না। আপনারা যেন দয়া করে মমতা ব্যানার্জির পাশে থাকবে, আবার যেন ভুল করে ফেলবেন না কারো কথা শুনে। এই কারণেই বলছি বন্ধু, এই মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কাজ করেছে, খেটে খাওয়া মানুষের কাজ করেছে, দিন মজুরের কাজ করেছে, কৃষকের কাজ করেছে, সবার শ্রেণীর জন্য কাজ করেছে। মমতা ব্যানার্জি জাতপাত দেখে না। মমতা ব্যানার্জি খুব সাধারণ বাড়ির মেয়ে, হতে পারে তিনি ব্রাহ্মণ, খুব গরিব ঘরের মেয়ে। তার জন্য তার পশ্চিমবাংলায় সে গরিব ঘরের মেয়ে বলে পশ্চিমবাংলার গরিবদের কষ্টটাও বোঝে।